আপনারা যারা বিভিন্ন দপ্তরের প্রধান আছেন, আপনারা প্রথম হচ্ছে যে লিখিত মানে পয়েন্ট আকারে আমাকে একটু সামারি দেবেন আপনাদের দপ্তরের কি কাজ, আর আপনারা বিশেষ করে গত 5 বছরে কি বাজেট হয়েছে এবং সেই বাজেট অনুযায়ী কি কি কাজ হয়েছে এটি সহ। প্রথম হচ্ছে একটা আপনার দপ্তরের ব্রিফিং দেবেন যে আপনার দপ্তরের যেটা, যেমন ধরেন মহিলা বিষয়ের কর্মকর্তা উনি যেভাবে বলবো ওনার মন্ত্রণালয়ের অধীনে 2টা প্রোগ্রাম মানে ওনার দপ্তরের অধীনে 2-3টা প্রোগ্রাম রান করে, B2B, BWD, তারপর আবার যারা প্রেগনেন্ট উইমেন সাপোর্ট করে, তাহলে সেক্ষেত্রে কতজনকে সাপোর্ট দেয় এবং এখন পাচ্ছে কতজন, আর বিগত 5 বছরে এই দপ্তরের আপনার কত অর্থ সার হয়েছে এবং এটা কতজন সুবিধাভোগী মানুষ হয়েছে। ঠিক একইভাবে এলজিইডি এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সব দপ্তরে 5 বছরের যেটা জানতে চাইছে যে সরকারের যে বরাদ্দটা ছিল সেই বরাদ্দটার কতটুকু কাজ হয়েছে, এবং আসলে কাগজে যেটা বলে যে মানে কাজীর গরু কিতাবে আছে গোয়ালে নেই, তো সেরকম ভাবে যে গভর্নমেন্ট যে সুবিধা দিচ্ছে সেই সুবিধা আসলে মানুষ পেয়েছে কিনা সেগুলো একটা জানতে চাই। সেক্ষেত্রে বিগত 5 বছরের প্রতিবেদন আকারে আমাকে আগামী 1 সপ্তাহের মধ্যে আপনারা এটা দিবেন। এবং এখন যে আমাদের বিশেষ করে এলজিডি রিলেটেড হয়তো বেশি যে সমস্ত উন্নয়নমূলক কাজ চলছে, ব্রিজের কথা বললাম কিংবা রাস্তার কথা, সেক্ষেত্রে যারা আপনারা এই কাজগুলো জেনে ফেলা করছে তাদেরকে আপনারা অফিসিয়ালি চিঠি দেবেন। সেই চিঠিতে উল্লেখ করে দেবেন যে ইউনো অফিসে আমাদের এমপি মহোদয়ের মতবিনিময়ের সবাই আমাদের আলোচনা হয়েছে যে এই জনভোগান্তি দূরীকরণের ক্ষেত্রে আপনাদের কাজের অগ্রগতি না হলে আমরা বাতিল করতে বাধ্য হব। এদের চিঠি উল্লেখ করে দেবেন যেন পরবর্তীতে যদি কেউ কেসও করে যেন আমরা আদালতে ইউজ করতে পারি, আমরা মিটিং এটা আলোচনা করছি, তাদের ওয়ার্নিং দেওয়া হয়েছে, তারা শুধরায় নেই। দ্বিতীয়ত হচ্ছে এই কাজের এখানে আপনার ওই যে পানি সম্পদ বিভাগের যারা আছেন, আমাদের এখানে তো 3-4টা বড় বড় প্রজেক্ট চলতেছে, উলানিয়া থেকে অবদার কাজ, তারপরে গলাচিপাড়ি যে পৌরসভার, এটাও তো আপনাদের অধীনে। এই কাজের মান আপনারা ভালোভাবে যাচাই করবেন, অথবা যদি মান খারাপ হয় তাহলে ঠিকাদার তো ফাঁসবেন, সাথে আপনারাও ফাঁসবেন। কারণ হচ্ছে যে মান খারাপ হয় আপনাদের তো তদারকি করার দায়িত্ব, আপনারা যদি তদারকি না করেন তারপরে তাহলে আপনারা এখান থেকে বেনিফিট নিচ্ছেন যে কারণে আপনারা তদারকি করছেন না। যেটা একজন বললো যে আপনার রাস্তার ক্ষেত্রে ইটের কোয়ালিটি খুব লো, সেসব ইট আমরা নিব না। এবং আমাদের এইখানেও যেগুলো ইট ভাটা আছে, আপনার কিছু কিছু জায়গায় আছে আবাসিক এলাকার আপনার মধ্যে, সেক্ষেত্রে ওই যে আপনার কাঠকোট খড় টর দিয়ে ইট পোড়াইয়া এই এখানে সাপ্লাই দেয়, সেগুলো আবার সরকারি কাজের ক্ষেত্রে তো অনেকেই দেখা যায় লাভ করার জন্য সুবিধা ব্যবহার করে, এগুলো ব্যবহার করা যাবে না। যারা এই আপনার কাজ করবে সেটা আপনারা তদারকি করবেন, গ্যাট জরিমানা করবেন। আপনার ম্যাজিস্ট্রেট সহ যারা আপনার তাদের এই অ্যাক্সেস আছে যে খবর পেলেই, এবং আপনার এখানে চেয়ারম্যান আছেন, সাংবাদিক আছে, কোথাও যদি আপনারা দেখেন অনিয়ম হয়, আপনারা আস্তে করে সংশ্লিষ্ট দপ্তরের প্রধান বা ইউনোকে একটা মেসেজ দিয়ে দেবেন যে এখানে আসেন, আপনাদের ধরতে পারবেন। সারের যেটা সারটা কি আপনারা মনিটর করেন নাকি এটা ইউনোদের? ওকে, যেটাই হোক, সারের ডিলারদেরকে বলবেন যে সরকারি যারা ডিলার তারা অবশ্যই সার বিক্রির একটা রসিদ রাখে কিনা আমি জানি না, কিন্তু রেজিস্টার এটা স্ট্রিক্টলি ফলো করা, অর্থাৎ তারা কতটুকু পাচ্ছে আর কতটুকু বিক্রি করতেছে। পাইলেও আপনার ধরেন 100 বস্তা 20 বস্তা কৃষককে সঠিক মূল্যে বিক্রি করলো, 50 বস্তা ব্ল্যাকে পাস করে দিল, তাহলে তো সার সংকট তৈরি হবেই। এবং এইভাবে যে কোনো সরকারকে বেকায়দা ফেলানোর জন্য এই ধরনের নানা ধরনের কাজ করে, সেক্ষেত্রে এই আপনার রসিদ স্ট্রিক্টলি মেনটেন করার জন্য বলবেন।